হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে পাঁচমিশালি ডাল মাছের মাথা দিয়ে রান্না করব। তোমরা দেখতে থাকো। আশা করব রেসিপিটা তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এখন দেখো দাদির কিচেনে কিভাবে পাঁচমিশালি ডাল মাছের মাথা দিয়ে রান্না করছি। প্রথমে ডালটা আমি ঝেড়ে বেছে পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে মাছের মাথাটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে ডালটা আমি সেদ্ধ করে নেব। দেখো, ডালটা সেদ্ধ করার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, অল্প কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছের মাথাটা হলুদ, লঙ্কা আর নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তার মধ্যে আমি টুকরা মাছও নিয়েছি, তাতে টেস্টটা আরও ভালো আসবে, তার জন্য কয়েক টুকরা মাছ নিয়েছি। এদিকে ডালটা আমার প্রেসার কুকারে সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছের মাথাগুলি আমি ভেজে দেব। এখন একটু লাল লাল করে ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন ছোট ছোট করে টুকরো করেছিলাম মাছগুলি একটু ভেজে দিচ্ছি। মাছের মাথার সাথে কয়েক টুকরা এইভাবে মাছ ফেলে দেবে, খেতে দারুণ হবে। তাই আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এগুলি ভেজে দিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি আর পরিমাণ মতো পাঁচফোড়ন। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। খানিকক্ষণ পেঁয়াজটা ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুনের গন্ধটা চলে গেলে আমি অন্য মশলা অ্যাড করে দেব। কিছুটা সময় নাড়াচাড়া করতে করতে আদা রসুনের গন্ধটা চলে গেছে। এখন আমি এটার মধ্যে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সবটা একসাথে দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য কিছুটা জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলি ভেজে রেখেছিলাম, এগুলি দিয়ে দিচ্ছি। অনুষ্ঠান বাড়িতেও তোমরা খেয়েছো, এই রান্নাটা অনুষ্ঠান বাড়িতেও তাক লাগিয়ে দেবে, এতটা সুস্বাদু রান্না। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখেছিলে ডালটা আমি কড়াতে বসিয়েছিলাম, কড়াটা খুব ছোট, তাই আমি এই সসপ্যানটাতে বসিয়ে দিয়েছি, জায়গা হচ্ছে না। ডালটা আমার একটু পরিমাণে বেশি ছিল, তার জন্য আমি চেঞ্জ করে নিয়েছি।
ডালের মধ্যে আমি আগে নুন ব্যবহার করিনি, এখন আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আশা করব রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবে। আজকে রেসিপিটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।